জেনে কির দাওয়াতের জাগা ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम। प्रिय इस्लाम भाईरा ओ मादानी चैनेलेर दर्शकबृंद, आसुन नाते रासूल शोनार पूर्वे भालो भालो नियत करे नेই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সম্ভব হলে দুজানো হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোয়ারার দিকে ধ্যান করে আমরা সবাই মিলেমিশে নাতে রাসূল পড়ব, শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। प्यारे आका हमें भुलाएंगे, प्यारे आका हमें भुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। गुनाहेर जाए ना जे भाषे आमर या रसूलल्लाह। गुनाहेर जाए ना जे भाषे आमर या रसूलल्लाह। তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ। তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ। ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে গুনাহ মোর হায়। ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে গুনাহ মোর হায়। তবু তো কোনো অনুশোচনা ইয়া রাসূলুল্লাহ। গুনাহের যায় না যে ভাষে আমার ইয়া রাসূলুল্লাহ। বাঁচিতে চাই আমি আকা, পারি না বাঁচতে তবু হায়। বাঁচিতে চাই আমি আকা, পারি না বাঁচতে তবু হায়। গুনাহের হয়েছে
সে ইয়া রাসূলাল্লাহ গুনাহের যায় না যে ভাসে আমার ইয়া রাসূলাল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলাল্লাহ ভেঙে গেছে কোমর আমার গুনাহেরি বুঝার ভারে ভেঙে গেছে কোমর আমার গুনাহেরি বুঝার ভারে বাঁচাও না ধঙে সহতে জানে রহমত ইয়া রাসূলাল্লাহ মরণ কালে আমি আকা যেন না হয়ে যাই বরবাদ মরণ কালে আমি আকা যেন না হয়ে যাই বরবাদ রেখো তুমি আমার ঈমান সালামত ইয়া রাসূলাল্লাহ রেখো তুমি আমার ঈমান সালামত ইয়া ফেসে যাচ্ছে দুনিয়ারি ভালোবাসায় আতারের মন ফেসে যাচ্ছে দুনিয়ারি ভালোবাসায় আতারের মন করো আতার হতে পদকে ধরে ইয়া রাসূলাল্লাহ গুনাহের যায় না যে ভাসে আমার ইয়া রাসূল তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলাল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলাল্লাহ গুনাহের যায় না যে ভাসে আমার ইয়া রাসূলাল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় ইসলামী ভাইরা
ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত হাদিসে পাকে বর্ণিত রয়েছে। সরকার দো আলম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করল, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন সে নিফাক তথা কপটতা ও দোজখের আগুন থেকে মুক্ত, এবং কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে তাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়া দর্শকবৃন্দ, আসুন দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমার শুরুতেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আমরা ইলমে দ্বীন অর্জনের জন্য, সওয়াব হাসিলের জন্য, আল্লাহ তাআলার রেজার জন্য, আমাদের পিতা মাতা যাদের ইন্তেকাল করেছে তাদের ইসালে সওয়াবের জন্য আমরা মনোযোগের সাথে মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার না করে একাগ্র চিত্তে বয়ান শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা বিবাহ সম্পর্কে বয়ান শুনব। এই বিবাহ খুবই একটি পবিত্রতম সম্পর্ক। দ্বীন ইসলামে এর অসংখ্য অগণিত গুরুত্ব রয়েছে। এ ব্যাপারে আমরা শুনব এবং এরই সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শাহজাদি মেয়ে ফাতিমাত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যে বিবাহ হয়েছিল তারও কিছু ঘটনা শোনার চেষ্টা করব। আর এ থেকে যা আমরা শিখব সে অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিরুল মুমিনিন সৈয়দুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় রাতে মদিনা শরীফের গলিতে গলিতে বের হতেন। তিনি যখন খলিফা ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি বের হয়ে প্রজাদের, মুসলমানদের খোঁজ খবর নিতেন, দেশের নাগরিকদের খোঁজ খবর নিতেন কে কোন অবস্থায় রয়েছে। যখন তিনি চলতেন, কারো কোনো সমস্যা দেখতেন, সেটাকে সলিউশন করে দিতেন, সমাধান করে দিতেন। তিনি বলেন, আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন এক রাতে আমি তার সাথে ছিলাম। চলতে চলতে তিনি হঠাৎ একটি ঘরের পাশে গিয়ে থেমে গেলেন। ভেতর থেকে কোনো মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল যে, মেয়ে, দুধে সামান্য পানি মিশিয়ে দাও। ওই ঘরের ভিতর কথা বলছে মা আর মেয়ে। মেয়েকে মা নির্দেশ দিচ্ছে, হে মেয়ে, দুধের মধ্যে কিছু পানি মিশিয়ে দাও। মায়ের কথায় মেয়ে উত্তর দিল, মা, আপনি কি জানেন না আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যে কি ফরমান জারি করেছে, নির্দেশ জারি করেছে? মা বলল, না তো আমি জানি না। তো কন্যা বলল, আমাদের খলিফা জারি করেছে কেউ যেন দুধের মধ্যে পানি না মেশায়। মেয়ের কথায় মা বলতে লাগলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখন আমাদেরকে দেখছে না, তিনি কিভাবে জানবে তুমি দুধের মধ্যে পানি মিশিয়েছো কিনা? যাও, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। মায়ের কথা শুনে মেয়ে বলল, আল্লাহ তাবারক ওয়া তাআলার শপথ, আমি কখনো এই কাজ করতে পারি না যে
তার বর্তমানে তাকে মেনে চলব আর তার অবর্তমানে তার নির্দেশে অমান্য করব। এই মুহূর্তে যদিও তিনি আমাকে দেখছেন না, কিন্তু আমার পালনকর্তা তো আমাকে দেখছেন। আমি কখনো দুধে পানি মেশাবো না। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ মা মেয়ের কথা শুনছিলেন, তারপর তিনি আমাকে বলেন, হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আমাকে বললেন, হে আসলাম, এই ঘরটি ভালোভাবে চিনে রাখুন, এটাকে চিনে রাখেন, কাজ আছে। অতঃপর তিনি সারা রাত বিভিন্ন গলিতে টহল দিলেন, ঘোরাফেরা করলেন। ফজর হলে তিনি আমাকে তার নিকট ডেকে নিয়ে গেলেন, বললেন, হে আসলাম, ওই ঘর গিয়ে জেনে আসুন কে কে থাকে, আর জেনে আসুন মেয়েটি কি বিবাহিত না কুমারী। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সেই ঘরের উদ্দেশ্যে বের হয়ে সব কিছু খবর নিলাম। আমি জানতে পারলাম সেই ঘরে একজন বিধবা আর তার একমাত্র মেয়ে বসবাস করে। মেয়েটির এখনো বিবাহ হয়নি। ফিরে এসে আমি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালাম। এসব শুনে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পুত্র সন্তানদেরকে আমার নিকট ডেকে আনুন। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সব ছেলেদেরকে ডেকে আনা হলো। তখন তিনি তাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে কি কেউ বিবাহ করতে চাও? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো বিবাহিত। অতঃপর হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি অবিবাহিত, আমার বিবাহের ব্যবস্থা করে দিতে পারেন। অতএব তিনি তার এই পুত্রের জন্য মেয়েটির নিকট প্রস্তাব পাঠালেন। তিনিও অর্থাৎ ওই বৃদ্ধা মহিলা আনন্দ চিত্তে প্রস্তাব গ্রহণ করলেন। এইভাবে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই মেয়েটির বিবাহ সম্পন্ন হলো। অতঃপর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিল। আর ওই কন্যা সন্তানের উদরে পেট থেকে হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মতো মহান ব্যক্তিত্ব এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। প্রিয় ইসলামী ভাইরা, এটা হলো খোদাভীতি, তাকওয়া, পরহেজগারিতা, আপন প্রতিপালকের প্রতি লজ্জা। ওই যুবতী মেয়েটি তার মাকে কেমন শিক্ষা দিয়েছে? কেউ দেখছে না, আল্লাহ তো দেখছে। সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে মুসলমানের বিশ্বাস। প্রকৃত মুসলমানের পরিচয় এটাই। আজকে তো আমরা বিভিন্ন পেশার মধ্যে আছি। সিসি ক্যামেরা দেখছে না, বাস করে ফেলো। অন্যকে ধোকা দিচ্ছে না, বাস করে ফেলো। আমরা 1000 টাকাটা লাখ টাকাও বাজেট করি, কোটি টাকাও করে ফেলি, কোনো পরোয়া নেই। মনে রাখতে হবে, কেউ দেখছে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাককে ভয় করতে থাকা, গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতের নেয়ামত দেন যে আল্লাহ তাআলার ভয় করে। আমরা শুনলাম ওই গরিব হতদরিদ্র পরিবার যে গরুর দুধ বিক্রি করে সংসার পরিচালনা করত, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় তার ভিতরে ছিল বিদায় ওই জামানার যিনি খলিফা তার ঘরের পুত্রবধূ হয়ে সে চলে গেল। অতএব সততার মূল্য রয়েছে। এরই সাথে সাথে আমরা জানলাম যে প্রিয় ইসলামী ভাইরা, খলিফার মাধ্যমে যে বিবাহ করানোর সময় সর্বপ্রথম সবচেয়ে বেশি দেখা উচিত, আর তা হচ্ছে পরহেজগারিতা। প্রিয় ইসলামী ভাইরা, ওমর বিন আব্দুল আজিজ আলাইহির রহমার কথা আমরা শুনছিলাম। সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি কেমন মনীষী ছিলেন, আসুন তার দুই একটু আমরা শোনার চেষ্টা করি। আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ আলাইহি রহমা 61 বা 63 হিজরিতে মদিনা পাকে জন্মগ্রহণ করেন। মদিনা শরীফে তার শিক্ষা জীবন অতিবাহিত হয়। তিনি শুধু মহান এক আলিমে দ্বীনই ছিলেন না, বরং উলামায়ে কেরামকে অগাধ ভালোবাসতেন। তিনি বলেন, যদি তোমার, ওমর বিন আব্দুল আজিজ আলাইহি রহমা তিনি বলেন, যদি তোমার পক্ষে সম্ভব হয় তবে আলিমে দ্বীন হও, সম্ভব না হলে ইলমে দ্বীনের শিক্ষার্থী হও, তাও সম্ভব না হলে উলামায়ে কেরামকে ভালোবাসো, এটাও সম্ভব না হলে
তবে কমপক্ষে তাদের প্রতি ঘৃণা প্রদর্শন, বিদ্বেষ পোষণ করিও না। তিনি 25 বছর বয়সে মক্কা শরীফ ও তায়েফের গভর্নর হন। তার বয়স ছিল কত? 25 বছরের যুবক। তিনি মক্কাতুল মুকাররমা এবং তায়েফের গভর্নর হয়েছিলেন। খলিফা সুলাইমান বিন আব্দুল মুলকের ওফাতের পর 36 বছর বয়সে জুমার দিন, শুক্রবার দিন মুসলমানদের খলিফা নিযুক্ত হন। তিনি এমন সুচারুরূপে খেলাফতের দায়িত্ব পালন করেন যে তাকে দ্বিতীয় ওমর বলা হয়। ঐতিহাসিকগণ অনেকে তাকে ইসলামের পঞ্চম খলিফা হিসেবে অবহিত করেছেন। এত ন্যায় পরায়ণ চতুর্থ খলিফার পর এই জমিনের মধ্যে তিনি এত সুন্দর সুচারুরূপে খেলাফতকে আঞ্জাম দিয়েছেন। তার খেলাফতের সময় ছিল 2.5 বছর, মাত্র 2.5 বছর, কিন্তু এমন কারিশমা তিনি দেখিয়েছেন এই 2.5 বছরের মধ্যে যে পৃথিবীর ইতিহাস আজও তাকে স্মরণ করছে এবং কিয়ামত অবধি করতে থাকবে। 25শে রজব 101 হিজরি বুধবার প্রায় 29 বছর বয়সে এই মহান ব্যক্তিত্ব ইন্তেকাল করেন। তার মাজার মোবারক রয়েছে সিরিয়াতে। প্রিয় ইসলামী ভাইরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা থেকে আমরা জানলাম যে গরিব ঘরের নেককার খোদাভীতি সম্পন্ন মেয়েকে সমসাময়িক খলিফা তার ঘরের বউ বানানোকে প্রাধান্য দিয়েছে। তিনি এটা দেখেন নাই এই মেয়েটির ধনী বংশের কিনা, বরং এটাই দেখেছেন মেয়েটি খোদাভীরু, নেককার, তাকওয়াবান, পরহেজগার। তখন নিজের ছেলের সাথে তাকে বিবাহ দিয়েছেন। এই থেকে যেন আমরা শিক্ষা নেই, আমাদের বুজুর্গানে দিনরা নিজের সন্তানের জন্য শুধু নেককার সম্পর্ক খুঁজতেন না, বরং অন্যদেরকেও খোদাভীরু, নেককার, ভালো সম্পর্কের অগ্রাধিকার দেওয়ার প্রতি উৎসাহিত করতেন। হ্যাঁ, যেমন শাহরুস সুন্নাহ কিতাবুন নিকাহ এর মধ্যে রয়েছে প্রসিদ্ধ তাবিঈ বুজুর্গ হযরত হাসান বসরি আলাইহি রাহমা এর নিকট এক ব্যক্তি এলো, এসে আরজ করলো, আমার একটাই মেয়ে যাকে আমি খুব ভালোবাসি, তার জন্য অনেক বিবাহের বার্তা আসছে, সম্বন্ধ আসছে, আপনি আমাকে কার সাথে বিবাহ দেওয়ার জন্য পরামর্শ দেন। তখন তিনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাকে এমন ব্যক্তির সাথে বিবাহ দাও যে খোদাভীরু। কেননা যদি এমন ব্যক্তি তোমার মেয়েকে ভালোবাসে তবে সম্মান করবে, আর যদি ঘৃণাও করে তবে খোদাভীতির কারণে অত্যাচার করবে না। কথাটা কিন্তু অনেক সুন্দর, অনেক দামি, অনেক গভীর। খোদাভীতি যারা আছে, যার ভিতর আছে, ওই খোদাভীতি ব্যক্তির সাথে বিবাহ দাও। যদি সে ভালোবাসে তাহলে সে ভালোবাসবে, সম্মান দিবে। যদি ভালো নাও বাসে তথাপি ঘৃণাও যদি করে তথাপি তাকে কি করবে না? অত্যাচার করবে না, কারণ তার ভিতর কি আছে? আল্লাহর ভয় আছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, ঘটনা থেকে আমরা এটাও জানলাম নিজের সন্তানের জন্য উত্তম চরিত্রের সম্পর্ক খোঁজা। কেননা সন্তানের বিবাহের সর্বপ্রথম ধাপ হলো সম্পর্ক খোঁজ করা। অতএব যখনই নিজের সন্তানকে বিবাহ করাবেন বা দিবেন তখন দিনদার, নেককার, নামাজি, খোদাভীরু সম্পর্ক খোঁজ করুন। কারণ নেককার সন্তানের বরকত এমন যে তাদের সন্তান ও মুত্তাকি, পরহেজগার হবে, যা আমরা পূর্বে ঘটনায় জানলাম। কোরআনে পাকেও প্রিয় ইসলামী ভাইরা এমন ঘটনা বর্ণিত রয়েছে যে যারাদের পিতামাতা নেককার, পরবর্তী জেনারেশন, পরবর্তী বংশ পরম্পরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ওসিলে তাদেরকেও কল্যাণ দান করেছে। অতএব নেককার বিষয়টা, পরহেজগার বিষয়টা আমরা যেন বিবাহের ক্ষেত্রে সবার আগে প্রায়োরিটি দিই, অগ্রাধিকার দিই। প্রিয় ইসলামী ভাইরা, বিবাহের পবিত্র বন্ধনের বদৌলতে শুধু বর কনে না, বরং দুইটি পরিবারের মাঝে একটি সম্পর্ক তৈরি হয়। বিবাহ এমন একটি বন্ধন যা একটি পরিবার দুইটি পরিবারকে একটি পরিবার করে নেয়, নতুন একটি বংশধারা অগ্রসর হয়। অতএব বিবাহের জন্য সম্পর্ক দেখা, যাচাই করা একটি গুরুত্বপূর্ণ কাজ। আলহামদুলিল্লাহ, দ্বীন ইসলাম সম্পর্কে খোঁজার ব্যাপারেও আমাদের অন্যান্য নিদর্শন রয়েছে।
নির্দেশনা রয়েছে। এটাই কারণ ছিল যে আল্লাহ ওয়ালারা তাদের পরবর্তী প্রজন্মকে নেককার বানানোর জন্য তারা এই কাজটা করতেন। আমাদের পূর্ববর্তী বুজুর্গরা তাদের ছেলেকে মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে এই কাজটাই করতেন। আমরা যেটা শুনলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, তার ছেলেকে কেমন মেয়েকে বিবাহ করিয়েছে। আসুন আরো শুনি। হযরতে শাইখ কিরমানি আলাইহির রাহমা, যিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, তার বংশ অত্যন্ত উঁচু মানের ছিল, সম্পদশালী ছিল, কিন্তু তিনি জুহুদ ও তাকওয়া অবলম্বন করেছিলেন। দুনিয়ার কাজকর্ম থেকে তিনি দূরে ছিলেন। তার এক শাহজাদি ছিল, মেয়ে ছিল, অত্যন্ত সুদর্শনীয়, সুন্দরী, নেককার, পরহেজগার। একদিন তার শাহজাদির জন্য বাদশাহ কিরমান, যে দেশে তিনি বসবাস করতেন, কিরমান, ওই বাদশাহ বিবাহের প্রস্তাব পাঠালো যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, আপনার কি অভিমত? তখন তিনি এটা পছন্দ করলেন না যে মালিকা হয়ে মেয়ে দুনিয়ার প্রতি ধাবিত হোক। তাই তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বললেন যে আমাকে কিছুদিন সময় দেন, আমি ভেবে দেখি। 3 দিন সময় নিলেন। সময় নিয়ে তিনি মসজিদে মসজিদে ঘুরতে লাগলেন। তিনি ঘুরতে ঘুরতে দেখলেন এক মসজিদের মধ্যে এক পরহেজগার যুবক, যার চেহারার উপর ইবাদত ও পরহেজগারিতার নূর চমকাচ্ছে। তিনি ওই যুবককে জিজ্ঞাসা করলেন, তোমার কি বিবাহ হয়েছে? সে উত্তর দিল না। হযরতে শাইখ কিরমানি আলাইহির রাহমা জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন মেয়েকে বিবাহ করতে চাও যে কোরআন মাজিদ তেলাওয়াত করে, নামাজ রোজায় অভ্যস্ত, উত্তম চরিত্রের অধিকারিণী, নেককার? তখন ওই যুবক বলল, আমি তো একজন গরিব মানুষ, আমার সাথে কেই বা এমন নেককার মেয়েকে বিবাহ দিবে? তখন শাইখ কিরমানি আলাইহির রাহমা তিনি বললেন, আমি দেব। তখন তিনি কিছু দিরহাম বের করলেন, বের করে দিয়ে বললেন, এই নাও, 1 দিরহাম দিয়ে রুটি, 1 দিরহাম দিয়ে তরকারি, আর 1 দিরহাম দিয়ে খুশবু আতর কিনে নিয়ে আসো। যুবকটি তা নিয়ে আসলো। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার মেয়ের সাথে তাকে বিবাহ দিয়ে দিলেন। দেখুন কেমন হালত ছিল। দেওয়ার পর শেখ কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি শাহজাদিকে, মেয়েকে যখন ওই যুবক তার ঘরের মধ্যে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর শেখ কিরমানি আলাইহির রাহমা এর মেয়ে দেখলেন ঘরের মধ্যে একটা পানির পাত্র, ওই পানির পাত্রের উপর একটা রুটি। তখন জিজ্ঞাসা করলো, এই রুটি কেন, এটা কিসের? তখন বর বলল, এটা গতকালকের বাসির রুটি, আমি ইফতার করার জন্য এটাকে রেখেছি, আমি রোজাদার ইফতার করার জন্য রেখেছি। এই কথা শুনে শেখ কিরমানি আলাইহির রাহমা এর মেয়ে বলতে লাগলো যে আমাকে আমার বাড়িতে ফিরিয়ে রেখে আসুন, নিয়ে যান, রেখে আসুন আমাকে। এই কথা শুনে ওই যুবকটি বলতে লাগলো যে আমি অনুমান করেছি যে শেখ কিরমানি আলাইহির রাহমা এর মেয়ে আমার মতো গরিব লোকের ঘরে থাকতে পারে না। ওই যুবক তখন বলল, বর। তখন শেখ কিরমানি আলাইহির রাহমার মেয়ে বলতে লাগলো, আমি আপনার দারিদ্রতার কারণে ফিরে যেতে চাচ্ছি না, বরং এই কারণে আমি ফিরে যেতে চাচ্ছি যে আমি আপনার ভরসার মধ্যে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মধ্যে আমি দুর্বলতা দেখতে পাচ্ছি। আমি তো আমার পিতার প্রতি অবাক হচ্ছি, তিনি আপনাকে সৎ চরিত্রের অধিকারী নেককার কিভাবে বলল, যখন আপনার অবস্থা এটা যে আল্লাহ পাকের প্রতি ভরসা, এই অবস্থা যে রুটি বাঁচিয়ে রেখে দিয়েছেন ইফতারি করার জন্য। এই কথা শুনে যুবকটি খুবই প্রভাবিত হলো এবং লজ্জিত হলো। তখন শেখ কিরমানি আলাইহির রাহমার মেয়ে বলতে লাগলো, আমি এমন ঘরে থাকতে পারি না যেখানে এক বেলার খাবার জমা রাখা হয়। এখন হয়তো এই ঘরে আমি থাকবো, নয়তো এই রুটি থাকবে। এই কথা শুনে যুবকটির সাথে সাথে বাইরে গিয়ে রুটিটি সদকা করে দিল। কোরবান যান আমাদের পূর্ববর্তীদের প্রতি।
সত্যি প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের পূর্ববর্তী সালফে সালিহিনগণ মালের প্রতি, সম্পদের প্রতি তাদের কোনো লোভ ছিল না, তাদের নজর ছিল না, দৃষ্টি ছিল না, তাওয়াক্কুল ছিল শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর। আর এজন্যই আমাদের পূর্ববর্তী বুজুর্গরা, আমাদের সালফে সালিহিনগণ, পূর্বপুরুষগণ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়েছিল। আজ আমরা সম্পদের লোভ আমাদের ভিতরে ঢুকেছে, সম্পদের মোহ আমাদের ভিতর ঢুকেছে, যার কারণে আজকে আমরা স্রষ্টাকে খুঁজছি না, আজ আমরা সৃষ্টিকে খুঁজছি, রিজিককে খুঁজছি। এই জন্য স্রষ্টা আমাদের কাছ থেকে চলে গিয়েছে, স্রষ্টার দয়া আমাদের কাছ থেকে চলে গিয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা জানলাম পরহেজগারিতা কাকে বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, বর্তমানে আত্মীয় করার ক্ষেত্রে অসংখ্য ভুল পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। সাধারণত ছেলের পক্ষের আকাঙ্ক্ষা এটা থাকে, আগত মেয়েটি যেন ধনীর মেয়ে হয়, বাবা মায়ের একমাত্র মেয়ে হলে তো কথাই নাই, মেয়ের ভাই যেন উচ্চপদস্থ সরকারি চাকরিজীবী হয়, ছেলে যেন ভালো চাকরি বা ব্যবসা করে, কোনো প্লট বাড়ির যেন মালিক থাকে, বউয়ের পিতা যেন তার জামাইকে কোনো ব্যবসা শুরু করিয়ে দেয়, মেয়ে যেন কোনো ভালো জায়গায় চাকরি করে, ইত্যাদি। ভাবলে দেখা যাবে যে এসব কিছু লোভী দৃষ্টি, অপরের সম্পদের দিকে দেখা হচ্ছে। শরিয়তে যেখানে এর নিন্দা বর্ণনা করা হয়েছে, তেমনি মানুষের সম্পদের প্রতি উদাসীনতাকে সকলের প্রিয় হওয়ার উপায় বলা হয়েছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, হয়তোবা আমরা ভদ্র সাজার চেষ্টা করি, বলি আরে না না, এটা না তো, আমি এটা দেখছি না, তো দেখছিটা কি? আরেকজনের সম্পদই তো দেখছি, সেই সম্পদের প্রতি লোভের কারণেই তো খোঁজ খবর নিচ্ছি। আমরা মেকি সাজার চেষ্টা করি, হই না। একটা আছে না সাজে, আর একটা হয়। ওই যে আমরা ছোট সময় যেমন খুশি তেমন সাজতাম, হ্যাঁ, সাজা হয়, কিন্তু সেখানে কিন্তু সে হতো না। ঠিক আমরা সাজি, ভদ্রলোক সাজি, কিন্তু ভদ্র না। উপরে একটা, ভিতরে আরেকটা আমাদের প্রবেশ করে আছে। শুনুন, আত-তারগীব ওয়াত-তারহীব হাদিসের 4918 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যাও, আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে। মানুষের নিকট যা কিছু দুনিয়ার ধন ও সম্পদ রয়েছে তার প্রতি অমুখাপেক্ষী হয়ে যাও, তবে লোকেরাও তোমাকে প্রিয় বানিয়ে নেবে। হ্যাঁ, এটাই বাস্তব। শুনুন, অনুরূপভাবে মেয়ের পক্ষ সাধারণত এই আকাঙ্ক্ষা করে, ছেলে যেন স্মার্ট হয়, ফ্যাশনেবল হয়, পিতার সম্পত্তি ব্যবসা যেন একমাত্র ওয়ারিশ হয়, ননদ যেন না থাকে, যদিও থাকে যেন বিবাহিত হয়, যাতে আমার মেয়ের শ্বশুর বাড়িতে আধিপত্য করতে না পারে, ছেলে যেন টাকার উপর খেলা করে, যদি হালাল হারাম যাই হোক মাল চাই। মেয়ের জামাই কামাবে, দেখব, ঘুরবে তারা, বেতন যুক্তিযুক্ত হলেও দৃষ্টি থাকে উপরিগত কামায়। ছেলে বিদেশ হলে তবে পুরো ঘর তো তারই হয়ে যাবে, বিভিন্ন চিন্তা থাকে। আসলেই বাস্তবতা তাই। আমরা যারা বসে আছি, আমরা যারা শুনছি, আমাদের মাঝেই কিন্তু এই পরিবেশ, আমাদের এই চিন্তাধারাই কিন্তু এখানে উপস্থাপন করা হচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত এমন চিন্তা ভাবনা নিজের অন্তর থেকে বের করা, সন্তানের বিবাহ দিনদার বংশ থেকে করানোর চেষ্টা করা। কেন? দিন ইসলামই আমাদের জন্য সফলতা। হ্যাঁ, যদি আমরা দ্বীনে ইসলামের নিয়ম নীতি অনুযায়ী জীবন অতিবাহিত করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করি, তাহলে আমাদের বংশধর কামিয়াব হবে। আসুন এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু হাদিসে কারিমা শুনি। বুখারী শরীফের 590 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহিলাকে বিবাহ করার ক্ষেত্রে 4টি বিষয় দেখা: সম্পদশালী, বংশীয় আভিজাত্য, সুন্দর, দিনদার। কিন্তু তুমি দিনদারিকে সব কিছুর উপর প্রাধান্য দাও। আমরা দেখি সব কিছু, কিন্তু সবার আগে কি দেখি? সৌন্দর্য, মাল। অনেকে আবার বলে বাস সুন্দর কম হইলেও চলবে, টাকা আছে কিনা দেখো। বাস্তবতা তাই চলছে।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, যখন তোমাদের নিকট এমন ছেলের সম্পর্ক আসবে যার দিনদারি এবং চরিত্র তোমার পছন্দ হয়, তবে তার সাথে নিজের মেয়েকে বিবাহ দাও। যদি এমন না করো তবে জমিনে ফিতনা এবং দীর্ঘস্থায়ী ফেসাদ শুরু হবে, যেটা চলমান আমাদের মাঝে। প্রিয় ইসলামী ভাইরা, মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মেয়ের জন্য দিনদার স্বভাব চরিত্র ভালো ছেলে পাওয়া গেলে তবে শুধু সম্পদের লোভে লাখপতির অপেক্ষায় যুবতী মেয়ের বিবাহ দেরি করো না। যদি ধনীর অপেক্ষায় মেয়েকে বিবাহ দেয়া না হয় তবে একদিন তো অনেক কুমারী মেয়ে বসে থাকবে, অপরদিকে ছেলেরা বিবাহ না করেই রয়ে যাবে, যার ফলে অপকর্ম প্রকাশ হবে, প্রসার হবে, মেয়ে পক্ষকে লজ্জিত হতে হবে। ফলশ্রুতি এমন হবে যে বংশের লোকেরা নিজের মধ্যে ঝগড়া বিবাদ করবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী ছেলে দর্শকবৃন্দ, আসলে এই বাস্তবতা, আজ আমরা বিবাহটাকে কঠিন করে ফেলেছি। বিবাহ করতে গেলে ছেলেকে লাখ টাকা লাগবে, মেয়েকে দিতে গেলে লাখ টাকা লাগবে, আর এই জন্য বিবাহটা কঠিন হয়ে গেছে, আর জিনা বেহায়াপনা সহজ হয়ে গেছে। না, হাদিসে পাকের মধ্যে এসেছে বিবাহকে সহজ করে দাও। আমি যেন আমার নিজের, যারা আমরা যুবক ভাইরা শুনতে পাচ্ছি বিবাহ করে নেই, আমরাও নিয়ত করি যেন আমাদের বিবাহ কম খরচে আমরা করি। পাশাপাশি আমাদের যারা মুরব্বী আছে, ছেলে মেয়ে আছে, আমরা নিয়ত করি, চেষ্টা করেন। মেয়ে থাকলে চিন্তা করি কম খরচে হয়ে যাক, কিন্তু ছেলের ব্যাপারটা অন্যরকম চিন্তা করি, না আরে ছেলেকে তো করাবো অন্যরকম ভাবে। না, আমরা নিয়ত করি। মনে রাখবেন, আপনার আমার দিলের খবর আল্লাহ তাআলা জানে কিনা। আমরা শুনলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, ওই মেয়েকে যার ছেলের বউ করেছে, ঘরের মধ্যে কথা বলছে রাত্রের আধারে, আল্লাহ তাআলা তার প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ, আপনি আমি যদি নিয়তকে স্বচ্ছ করি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনকে সহজ করে দেবে। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আত্মীয়তার সম্পর্ক নির্ধারণ হয়ে যাওয়ার পর বাগদান হয়ে থাকে। দিন তারিখ, কোনো কোনো এলাকায় বলে দিন তারিখ দেওয়ার জন্য গেছে, কিংবা বাগদান। সেখানে কিছু গুনাহের কাজ, কুপ্রথা রয়েছে। বাগদান মূলত বিবাহের প্রতিশ্রুতি। ছেলে মেয়ের পিতামাতা একে অপরের সাথে নিজের সন্তানের বিবাহে চুক্তি করে, যেমন ছেলের পিতা বলে আজ থেকে আপনার মেয়ে আমাদের হলো, বা মেয়ের পিতা হলে বা অমুক দিন বিবাহের ডেট নির্ধারণ হলো। আজকে আমরা কি করি, ছেলের আত্মীয় স্বজন, দুলাভাই, বন্ধু সবাই নিয়ে যায়, মেয়েকে সবার সামনে নিয়ে আসে। এটা সম্পূর্ণ হারাম কাজ। কারণ যে বিবাহ করবে সেই দেখার অধিকার রাখে। হ্যাঁ, অন্যান্য মহিলাগণ তারা দেখতে পারবে, কিন্তু যে বিবাহ করবে তার বন্ধু কেন দেখতে গেল? আমরা আমাদের সমাজের মধ্যে এরকম অসংখ্য ঘটনা দেখি। এই বন্ধুকে দেখাতে নিয়ে গেছে, পরবর্তীতে বিবাহ ভেঙে সেই বিবাহ করে ফেলেছে। অসংখ্য ঘটনা। এই যে আমরা অতি মোহব্বত দেখাতে যাই, ইসলাম যেটা, শরিয়ত যেটাকে নিষেধ করেছে, ওই কাজ যখনই আমরা করতে যাই তখনই ঘটে যায় অঘটন। আমরা সমাজের মধ্যে অ্যাভেলেবেল দেখছি। ইসলাম আমাকে রিস্ট্রিকশন দিয়েছে একটি কারণে, মনে রাখবেন, পর্দার বিধান একটি কারণের জন্য। এটাকে যখন আমরা, এই যে তার, কারেন্টের তার, এটার উপরে একটা কাভার দেওয়া হয়েছে না, কেন? এটা ছাড়াও তো চলে, কিন্তু এটা দিয়েছে একটা পর্দা, বাধা, যাতে করে আমি এখানে অ্যাক্সিডেন্ট না হই। পর্দার ব্যাপারটা ঠিক অনুরূপ, এটা একটা সিস্টেম দেওয়া হয়েছে। এটাকে যখন কেউ অ্যাভয়েড করে, সবসময় ঘটে না, কখনো কখনো ঘটে, অধিকাংশ সময় ঘটে যায়। প্রিয় ইসলামী ভাইরা, এই বাগদান প্রসঙ্গে যে বিষয়টা, যে এই ক্ষেত্রেও গিয়ে আমরা অনেক ইসলাম শরীয়ত বিরোধী কাজ করে ফেলি। যে দেখতে গেল, দেখার সময় তারপর আবার আংটি পরায়, ছেলে মেয়েকে আংটি পরিয়ে দেয়। এই যে ছেলে যে মেয়ের হাতটা ধরলো, এখনো কি বিবাহ করেছে? করে নাই। তাহলে কেন ধরলো? এটা বিবাহ তো ভেঙেও যেতে পারে। এই যে ধরলো, সে না মুহরিম, এখনো তার স্ত্রী হয়নি, কিন্তু ধরে নিয়েছে, এবং এটাকে আমাদের বাবা মায়ের সামনে, সব মুরব্বীদের সামনে ঘটছে হারাম কাজটা, আর এই হারাম কাজের মধ্যে আমরা উৎসাহিত করছি। না, এটা সম্পূর্ণরূপে হারাম। আংটি পরাতে হয় কোনো মহিলা, সে পরিয়ে দেখ। ছেলের মা আছে, বোন আছে, ভাবি আছে, আছে না অনেক আত্মীয়, তারা পরিয়ে দেবে। ছেলে কেন যাবে পরানোর জন্য? শুনুন হাদিসে কারিমা এ ব্যাপারে কি রয়েছে। তোমাদের মধ্যে কারো মাথায়
লোহার সুই ঢুকিয়ে দেয়া হলো, তবে তা এর চেয়ে উত্তম যে সে এমন মহিলাকে স্পর্শ করলো যে তার জন্য হালাল নয়। মুফতি আজম মুফতি ওয়াকারউদ্দিন আলাইহি রাহমা বলেন, বিবাহের পূর্বে ছেলে ও মেয়ে একে অপরের জন্য অপরিচিত ও না মুহরিম, উভয়ই একে অপরের শরীর স্পর্শ করা নাজায়েজ। অতএব ছেলে এবং মেয়ে একে অপরের নিজে আংটি পরিধান করাবে না। সুতরাং আমাদের উচিত যেন বাগদান অনুষ্ঠান হোক বা যে কোনো ইভেন্টস ইসলামী শিক্ষার উপর আমল করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, সম্পর্ক খোঁজা, বাগদানের পর বিবাহ, কন্যা বিদায়ের সময় বিবাহ শুধু নেক আমল ও সুন্নত অনুযায়ী করুন। হ্যাঁ, কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উৎসাহিত করেছে। সূরা নিসার ৩য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, কানজুল ঈমান থেকে অনুবাদ, তবে বিবাহ করে নাও যেসব নারী তোমাদের ভালো লাগে। অনুরূপভাবে হাদিসে মুবারাকায় শুধু বিবাহের উৎসাহ নয় বরং অসংখ্য ফজিলত বর্ণনা হয়েছে। আসুন আমরা উৎসাহ ফজিলত সম্বলিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসে কারিমাও শুনে নেই। মুসান্নিফ আব্দুর রাজ্জাক কিতাবের ১০,৪৩২ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিবাহ করে সন্তানের আধিক্য করো, কেননা আমি কিয়ামতের দিন তোমাদের কারণে অন্যান্য উম্মতের প্রতি গর্ব করব। নাসাই শরীফের হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে বিবাহ করার ক্ষমতা রাখো সে যেন অবশ্যই বিবাহ করে, কেননা বিবাহ দৃষ্টিশক্তির নতকারী, লজ্জা স্থানকে নিরাপত্তা দানকারী। আর যে বিবাহের ক্ষমতা রাখে না তার উচিত যেন রোজা রাখা, কেননা তার ঢাল স্বরূপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বিবাহ করলো নিশ্চয়ই সে তার অর্ধেক দিন রক্ষা করলো, এবার অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যখন তোমাদের মধ্যে কেউ বিবাহ করে নেই তবে শয়তান বলে, হায় আফসোস, আদম সন্তান আমার থেকে 2/3 দিনকে রক্ষা করে নিল। সুবহানাল্লাহ। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে যুবক ভাইয়েরা শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিবাহিতর 2 রাকাত নামাজ অবিবাহিত ব্যক্তির 82 রাকাত নামাজ থেকে উত্তম। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি সম্পদ বাড়ানোর জন্য। মাস্টার্স পাস করেছে, বিসিএস ক্যাডার হবে, চাকরি করবে, বাড়ি করবে, তারপরেই বিবাহ করবে, ব্যবসা করবে, প্রতিষ্ঠিত হবে, বাড়ি করবে, তারপর বিবাহ করবে। কিন্তু গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে না। মোটামুটিভাবে যখন একজন মেয়েকে খাবার খাওয়ানোর যোগ্যতা পরিমাণ ইনকাম করতে পারে তখনই উচিত 21 বছর যখন হয়ে গেল ছেলের, এবং সে অবস্থায় বিবাহ, এটা পিতামাতার দায়িত্ব। ছেলে কিন্তু অনেক সময় বলে না, কিন্তু পিতামাতার দায়িত্ব ছেলেকে বিবাহ করানো, পিতামাতার দায়িত্ব মেয়েকে বিবাহ দেয়া। 18 হয়ে গেলেই আমাদের সরকারি আইন অনুযায়ী সেটাকে খেয়াল রাখা। কারণ এই সময় মোতাবেক যদি বিবাহ না করেন, আমাদের দেশে দেখা যায় 30, 32, 35, 37 হয়ে যায়, 40 হয়ে যায়, বিবাহ করার করছে না। বলে কি? বলে প্রতিষ্ঠিত হয়ে দেখ ছেলে। প্রতিষ্ঠিত হতে হতে বয়স কত পাবে ভাই? 60 বছর বয়স। তো 35-37 বছর যদি বিবাহ করে, আর সময় কতটুকু থাকে তার হায়াতে? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা শুনছিলাম হাদিসে কারিমা। আসুন এবার আরো কিছু শুনুন। হযরতে আব্দুল মুস্তাফা আজমি আলাইহির রাহমা বলেন, 2য় হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে হয়। এই বিবাহ খুবই গাম্ভীর্য অনাড়ম্বরতার সাথে হয়েছিল। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন যে তিনি যেন হযরতে আবু বকর, ওমর, ওসমান এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ও আরো অন্যান্য কয়েকজন মুহাজির ও আনসারদেরকে ডেকে আনেন। যখন সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানগণ উপস্থিত হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করলেন এবং বিবাহ পড়িয়ে দিলেন। অলিমার ব্যাপারে আল্লামা শোয়েব হারিফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রাখা দিরহাম থেকে 10 দিরহাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন এবং ইরশাদ করলেন, এটা দিয়ে খেজুর, ঘি এবং পনির নিয়ে আসো,
তিনি বলেন, আমি এসব জিনিস কিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার একটি দস্তরখানা আনালেন এবং আস্তিন উঠিয়ে খেজুরের ঘি মাখলেন, অতঃপর পনিরের সাথে এমনভাবে মিশালেন যে হালুয়া হয়ে গেল। অতঃপর ইরশাদ করলেন, হে আলী, যাকে ইচ্ছে ডেকে নাও। আমি মসজিদে গেলাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করুন। সবাই চলে আসলো। যখন আমি তার দরবারে আরজ করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যে সাহাবায়ে কেরাম তো অনেক, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার দস্তরকে একটি রুমাল দ্বারা ঢেকে দিলেন এবং ইরশাদ করলেন, 10 জন করে আসতে থাকো। আমি এমনই করলাম। সাহাবায়ে কেরামগণ খাবার খেয়ে খেয়ে যেতে লাগলেন, কিন্তু খাবার একেবারেই কমলো না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ওই সামান্য খেজুর পনির যেটা হালুয়া বানিয়েছিল, 700 সাহাবায়ে কেরাম সেটা খেয়ে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখানে কয়েকটি বিষয় কিন্তু এই ঘটনার মধ্যে আছে। 1 নাম্বার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র, নিজে যে বিবাহ করবে এই খরচ কিন্তু তার কাছে ছিল না অনুষ্ঠান করবে। দো জাহানের মালিক ও মুখতার যিনি, কুল কায়নাতের সম্রাট যিনি, তার সবচেয়ে প্রিয়তম শাহজাদিকে এই দরিদ্র ব্যক্তির হাতে তুলে দিলেন। তাকওয়া, পরহেজগারিতা আমাদের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপর থাকার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, নিঃসন্দেহে বিবাহ তো অনেক হয়, কিন্তু মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বিবাহ শুধু সুন্নত নয়, বরং মানুষের প্রাকৃতিক চাহিদা পূরণের ইসলামের প্রদত্ত মহান নেয়ামত। তাই আমাদের উচিত বিবাহের ইসলামিক শিষ্টাচারকে অবলম্বন করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাকে একটা ছেলে দিয়েছেন, একটা মেয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়ামত। নিয়ামত কিনা? নিঃসন্দেহে নিয়ামত। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই নিয়ামত যখন সে বড় হয়, আমি তাকে বিবাহ করাবো, এটা আল্লাহ তাআলার দয়া যে তিনি একটি সন্তান দিয়েছে, তাকে হায়াত দিয়েছে। বিবাহ করাবো একটা পবিত্র সময়, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা উচিত কিনা? এই সময়টাকে আমরা কি করি? আল্লাহ তাবারক ওয়া তাআলার যেখানে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা উচিত, আল্লাহ তাআলার ইবাদত করা উচিত, আল্লাহ তাআলাকে সিজদা করা উচিত, ওই বিবাহের রাতে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্য হয়ে, বেহায়া হয়ে, নিমুখ হারাম হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার পরিবর্তে আমরা নাচ গানের আসর জমিয়ে ফেলি। বাড়িকে গায়ে হলুদ অনুষ্ঠানের নামে নর্তকীদেরকে নিয়ে আসি, গায়ে হলুদ অনুষ্ঠানের নামে বেহায়াপনা করে আমি আমার বাড়িকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি দ্বারা পূর্ণ করে দিই। না না, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামত দিল, ওই নিয়ামতের শুকরিয়া, এই বিবাহের সিস্টেম দিয়েছে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই বিবাহের পদ্ধতি দিয়েছে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে অ্যাভয়েড করে, পরিহার করে আজকে আমরা অমুসলিমদেরকে ফলো করছি? আজকে আমাদের অধিকাংশ বিবাহের এটাই থিম হয়ে গেছে, সিস্টেম, জায়গায় গায়ে হলুদ ছাড়া বিবাহই নেই। এটা ছাড়া বলে যে, ভাই আপনি মুসল্লি মানুষ, আপনার ছেলের বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান? বলে, বাবা বলিও না, ছেলেরা আমাকে। আপনি কেমন বাবা যে আপনার ছেলেকে আপনি নেক কাজের মধ্যে আহ্বান করতে পারেন না? আপনি কেমন কর্তা পরিবারের? কিয়ামতের দিন এই ছেলে, এই স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আসছে, নেক ব্যক্তি জান্নাতে যেতে থাকবে, তখন তার সন্তান, তার স্ত্রী আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তার বিরুদ্ধে অভিযোগ করবে, মাওলাই করিম, এই ব্যক্তির বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। বলবে কি? বলবে, হে আল্লাহ, সে আমাদেরকে নেকির দাওয়াত দেয়নি, ভালো কাজে আহ্বান করেনি। তখন ওই ব্যক্তি ভালো কাজে আহ্বান না করার অপরাধে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি নিজেও শুনুন, চিন্তা করুন, আমাদের কি ডিসিশন নেওয়া উচিত? যে আমি আমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য জাহান্নাম যেতে রাজি না? এটা কেউ আমরা রাজি না। অতএব আসুন, আমার ছেলের, আমার মেয়ের বিবাহের মধ্যে, আমার ভাইয়ের বোনের বিবাহের মধ্যে
আর আমরা যারা বিবাহ করব তাদের বিবাহের মধ্যে আমরা নিয়ত করি বেহায়াপনাকে পরিহার করব ইনশাআল্লাহ। আমরা সুন্নাত মোতাবেক বিবাহকে সম্পন্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত সাঈদ বিন হাশিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পরিচিতদের মধ্যে একজনের বিবাহ অনুষ্ঠান ছিল। তাদের ঘর কবরস্থানের একেবারে কাছে ছিল। যখন বিবাহের অনুষ্ঠান হলো তখন তার পিতা এবং বংশের লোকেরা খেল তামাশার অনুষ্ঠানের ব্যবস্থা করলো, বর্তমানে যেটা চলমান। তবলা বাজানো হলো, নৃত্য করানো হলো। হঠাৎ করে ওই কবরস্থান থেকে একটি আওয়াজের প্রতিধ্বনিত হলো, যা আরবিতে ছিল। তার অনুবাদ হলো, হে অস্থিতিশীল খেল তামাশার সাথে মত্তরা, হে নাচ গানের সাথে মত্তরা, হে সঙ্গীতের মূর্ছনায় হারিয়ে যাওয়ারা, মৃত্যুর সময় সকল প্রকার খেল তামাশা নিঃশেষ করে দিবে, তোমাদের নাচ গানের অনুষ্ঠানকে নিঃশেষ করে দিবে। এমন অনেক লোক রয়েছে যারা নিজেদের সাথে মত্ত হয়ে থাকে, মৃত্যুর একটি আঘাতেই তাদেরকে নিজের পরিবার পরিজন থেকে পৃথক করে দেয়। এই ভয়ানক আওয়াজ শুনে সবাই কাঁপতে লাগলো। বর যে ছিল সেও ভয়ে কেঁপে উঠল। হযরত সাঈদ বিন হাশিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার শপথ, কয়েকদিনের মধ্যেই সেই যুবক ইন্তেকাল করল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এরকম অসংখ্য ঘটনা আমরা বর্ণনা করেছি, শুনেছি মাদানী চ্যানেলের মধ্যে, বয়ানের মধ্যে, যে সারা রাত ব্যাপী যুবকের বিবাহ ছিল, সারা রাত ব্যাপী গান বাজনা করেছে, ঘুমাতে গিয়েছে সকালবেলা। যখন ফজরের আজান হলো, নামাজ পড়তে যাবে, সেটা না করে উল্টো চলে গেল ঘুমানোর জন্য। নাফরমানির উপর নাফরমানি, নাফরমানির উপর নাফরমানি। ঘুমাতে গেল। যখন 12টা 11টা 12টা বাজে, মা বলল ছেলেকে উঠাও, গোসল করাতে হবে। ঘরে গিয়ে যখন নক করলো, দরজা খুলছে না। যখন দরজা ভাঙা হলো, দেখা গেল যে যুবকের আজকে বিবাহ, যে আজকে দুলহা সেজে নতুন পোশাক পরিধান করে, সুগন্ধি লাগিয়ে, ফুলের মালা গলায় দিয়ে, আজকে যাকে পালকিতে করে, নতুন গাড়ি সাজিয়ে, আজকে যাকে মেয়ের বাড়িতে নিয়ে যাওয়া হতো বিবাহের জন্য, আজ সে পরিবর্তন হয়ে গিয়েছে। গোসল করানো হচ্ছে তাকে ঠিকই, কিন্তু সে নিস্তেজ দেহকে গোসল দেওয়া হচ্ছে। নতুন পোশাক পরানো হচ্ছে ঠিকই, কিন্তু সেটা ছিল কাফনের কাপড়ের পোশাক। খুশবু দেওয়া হয়েছে ঠিকই, সেটা মৃত্যুর জন্য যে আতর ব্যবহার করায় তাই দেওয়া হচ্ছে। তাকে ফুল দেওয়া হয়েছে ঠিকই, হয়তোবা সেটা কবরের উপরে দেওয়া হয়েছে। প্রিয় ভাই, আমরা যেন মৃত্যুকে এক মুহূর্ত না ভুলে যাই। এত ঘটনা দেখার পরেও কি আমাদের শিক্ষা হচ্ছে না? আসুন আমরা নিয়ত করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আমরা যেন গুনাহ থেকে বেঁচে জান্নাতের দিকে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি হাসতে হাসতে গুনাহ করবে, সে কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। আমরা বলি, আরে আজকে বিবাহের দিন, আজকে চাঁদ রাত, ঈদের রাত, এ পোলাপান একটু করতে দাও। গুনাহ, বেহায়াপনা। না, হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি হাসতে হাসতে গুনাহ করবে, সে কাঁদতে কাঁদতে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুবই বরকতময় হলো ওই বিবাহ যাতে বোঝা কম হয়। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসে মুবারকার ব্যাখ্যা বলেন, যে বিবাহে উভয় পক্ষের খরচ কম হয়, মোহরানা কম হয়, বিনিময় বেশি হয় না, কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয় না, কোনোভাবেই শর্তাবলী কঠিন হয় না, আল্লাহ পাকের ভরসায় মেয়ে দেয়া হয়, সেই বিবাহ খুবই বরকতময় হয়। এরূপ বিবাহ শান্তির নীড়ে পরিণত হয়। আজকে আমরা একদিকে মেয়ের বাবা মা যৌতুক দেয়, বলে এটা যৌতুক না, উপহার। চিন্তা করে, আমি তো 5 লাখ টাকা 10 লাখ টাকা দিতেছি উপহার, এটা ছেলেকে বাধা যায় কিভাবে? বলে 15 লাখ টাকা দেনমোহর দিতে হবে। বলে এত টাকা কেন দেনমোহর করার? উপহার দিতে দেবো 10 লাখ টাকা। মানে কোথায় সম্পর্ক? হাদিসে পাকের পুরোপুরি উল্টো দিকে আমাদের অবস্থান। আপনাকে কে বলেছে দিতে? আপনি ধনাঢ্য ব্যক্তি, আপনি দিচ্ছেন, কিন্তু যে হতদরিদ্র বাবা, সে কি করবে? আপনার দিতে মনে চায়, আপনি অন্য অপশনে গিয়ে দেন, পরবর্তীতে দেন, এই বিবাহের অনুষ্ঠানের মধ্যে দিয়েন না। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার দিয়েছিলেন সামান্যতম। সেগুলো দেওয়া সুন্নতে মুবারাকা। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া তার
মেয়ের বিবাহের সময় সে সুন্নতকে আদায় করেছেন, পেশার জন্য, পানি পান করার জন্য, সামান্য সামান্য যে বিষয়গুলো সেগুলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নত মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া বর্তমান সময়ে আমাদের জন্য আদর্শ। কেন? এই যে আমরা বয়ান শুনলাম, দেখি পৃথিবীর অনেক বড় বড় যারা রয়েছে তাদের ছেলে মেয়েদের বিবাহ অনেক অনাড়ম্বর ব্যাপক আয়োজনের মধ্যে হয়। আমির আহলে সুন্নাত যার 200টি দেশের মধ্যে, যার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোটি কোটি মুরিদিন, কিন্তু ওনার ছেলের মেয়ের যখন বিবাহ হয়েছে একেবারে সাদা সিধেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক ওলিমার সময় আমির আহলে সুন্নাত বলে দিয়েছে যে ওলিমা হবে সামান্য খাবার, অনেকে খাবার নিয়ে আসছে, সেই খাবার খেয়েছে। মেয়েকে বিবাহ দিয়েছে একই অবস্থা, একেবারে সাদা সিধে অনুষ্ঠান। ইচ্ছে করলে অনেক বড় অনুষ্ঠান করতে পারতেন, কিন্তু এটা আমাদের জন্য আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও অনুরূপভাবে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, যে কথা বলছিলাম, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এক মাদানী মুযাকারাতে বলেছেন যে আমি পূর্ণ চেষ্টা করেছি যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা প্রদান করেছেন তা অনুসরণ করতে। যেমন মশক চামড়ার থলে, গম গুঁড়া করার হাতের চাকি, রূপা দ্বারা নির্মিত কঙ্কন, অনুরূপভাবে অন্যান্য জিনিসও কিতাবে দেখা যায় যার সম্ভব, যেমন চাটাই, মাটির পাত্র, খেজুরের ছাল ভরা চামড়া, বালিশ ইত্যাদি উপহার স্বরূপ দেওয়ার চেষ্টা করেছি। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টাকে ফলো করেছেন। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় এই সকল বিষয়গুলোকে ফলো করবো ইনশাআল্লাহ। চেষ্টা করি। একটা কথা মনে রাখবেন, নিয়তের নাম বরকত। হ্যাঁ, সত্যি কথা, নিয়তের নাম বরকত। আপনি নিয়ত করেন, বরকত পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। কৃষ্ণ ভাইরা, আপনার ছেলে মেয়েকে বিবাহের সময় যদি এইভাবে বলেন, সে মানবে না। তাকে কি করতে হবে? পূর্ব প্রস্তুতি গ্রহণ করাতে হবে, পূর্ব থেকে তার মাইন্ড তৈরি করতে হবে। আর মাইন্ড কিভাবে তৈরি করবেন? দাওয়াত ইসলামের এই মাদানী মহলের মধ্যে। আপনি বাবা আছেন, ছেলেকে ইস্তেমাতে নিয়ে আসেন, মাদানী কাফেলাতে সফর করান, মাদানী চ্যানেল দেখান, মেয়েকে দাওয়াত ইসলামের ইস্তেমাতে পাঠিয়ে দেন, মাদানী চ্যানেল মেয়েকে ছেলেকে বসিয়ে দেখান, দেখবেন অটোমেটিকলি আস্তে আস্তে তাদের মাইন্ড তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব। বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে। এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিল হাবিবিল আলিল কদরিল আযীমিল জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি দাঁড়ানো থাকে বসার পূর্বে, বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি আলাইহি রাহমাতুল্লাহ আল কবি কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজে এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন, এই সম্মানিত ব্যক্তি কে? যখন তিনি চলে গেলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বসানোর হিকমত বললেন যে সে আমার উপর যখন দুরূদ শরীফ পাঠ করে তখন এইভাবে পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত, সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত নেকিসমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে এই দোয়া ৩ বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूरल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह, व अला आलिका व सहाबिका या नूरल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हो, 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 ला
मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इल्लल्लाहु इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूर अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह वअला आलिका वसहाबिका या नूर अल्लाह अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر وارحم أنت خير الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور মওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা গুনাহগার সিয়াকার বদকার নাফরমান মাওলা আমরা দিনের আলোয় গুনাহ করেছি রাতের আধারে গুনাহ করেছি প্রকাশ্য গুনাহ করেছি অপ্রকাশ্য গুনাহ করেছি মাওলা হয়তোবা আমার দ্বারা এমন গুনাহ হয়েছে যদি আমার মা জানতো হয়তোবা সন্তান বলে পরিচয় দিতে ঘৃণা বোধ করত কিন্তু মাওলা তুমি আমার গুনাহকে তোমার সাত্তারিয়াতের চাদর দিয়ে ঢেকে রেখেছো মাওলা কিয়ামতের দিন সবার সামনে যখন আমার গুনাহকে প্রকাশ করে দিবে কিভাবে মুখ দেখাবো মাওলা মাওলা তোমার রহমানুর রহিমের ওয়াসিতা তোমার গফফারিয়াতের ওয়াসিতা তোমার সাত্তারিয়াতের ওয়াসিতা রহমান রহিম নামের ওয়াসিতা আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দাও মাওলা মাওলা তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কার কাছে যাব তুমি তো আমাদের খালিক সৃষ্টিকর্তা তুমি আমাদের মালিক তুমি আমাদের রিজিক দাতা তুমি আমাদের পালনকর্তা মাওলা আমরা ছাড়া তোমার অনেক বান্দা আছে কিন্তু মাওলা তুমি আমাদের প্রভু তুমি ছাড়া আমাদের কোনো প্রভু নেই আমাদের কেউ মাফকারী নেই কেউ লালন পালনকারী নেই মাওলা আমাদের এই নাফরমানির কারণে যদি তুমি আমাদেরকে তোমার দয়া থেকে দূরে সরিয়ে দাও তোমার কিচ্ছু আসবে না কিন্তু মাওলা আমরা ধ্বংস হয়ে যাব মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও তোমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিতা আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা আমাদের প্রিয় মা বাবাকে ক্ষমা করে দাও সেই যে বাবাকে রেখে এসেছি কবরে মাওলা সেই যে অনেকের মাকে রেখে এসেছে কবরে মাওলা মাওলা জানি না কি অবস্থায় রেখেছে প্রিয় মা বাবাকে মাওলা আমাদের প্রিয় মা বাবাকে ক্ষমা করে দাও যাদের পিতামাতা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দাও তাদেরকে খিদমত করার তৌফিক দান করো হে আল্লাহ আমাদের সকলের পেরেশানিকে দূর করে দাও আমাদের ঋণগ্রস্ততা অহেতুক মামলা মোকদ্দমা রোজগারহীনতা অবাধ্য সন্তানের পেরেশানি সহ সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তি দান করো হে আল্লাহ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের প্রতি তুমি রহমত অবতীর্ণ করো হে আল্লাহ করোনা ভাইরাস থেকে মাওলা বিশ্বকে তুমি হেফাজত করো হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তুমি দয়া করো মাওলা 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 ছোট ছোট শিশুরা তাদের মাকে হারাচ্ছে ছোট ছোট শিশুরা শহীদ হয়েছে মাওলা অপরাধ তো একটাই যে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে মাওলা তুমি আমার সন্তানদেরকে হেফাজত করো মাওলাই কারীম সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাও মাওলা গুনাহের কারণে আমাদের উপর আযাব নেমে আসছে মাওলা আমরা বেহায়া হয়ে গিয়েছি নির্লজ্জ হয়ে গিয়েছি মাওলা হালাল হারামকে দেখছি না যার ফলশ্রুতিতে আমাদের উপর তোমার আযাব আসছে মাওলা
আমরা তওবা করছি, আমাদেরকে তুমি গুনাহ থেকে মাফ করে দাও। আমরা তওবা করছি মাওলা, আর কখনো নামাজ কাজা করব না, আর কখনো মিথ্যা কথা বলবো না, আর কখনো মানুষের হক নষ্ট করব না, কুদৃষ্টি দেব না। মাওলা তুমি আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দাও। হে আল্লাহ, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সুন্নত তরিকাতে বিবাহ দেব, বিবাহ করাবো। হে আল্লাহ, যারা বিবাহ করবে মাওলা, তাদেরকে মাওলা সুন্নত তরিকাতে বিবাহ করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের সমাজ থেকে বেহায়াপনাকে দূর করে দাও। আমাদের মা, বোন, স্ত্রী, মেয়েদেরকে মাওলা খাতুনে জান্নাত ফাতেমাত জহরা রাদিয়াল্লাহু তাআলার হায়ার চাদর দান করে দাও। হে আল্লাহ, আমাদেরকে মাওলা পরহেজগারিতা অবলম্বন করার তৌফিক দাও। আমাদের এই কলবকে মাওলা তোমার মারিফাতের আলো দ্বারা উদ্ভাসিত করে দাও। হে আল্লাহ, আমাদের এই কালো কলবকে তোমার মারিফাতের আলো দ্বারা উদ্ভাসিত করে দাও। আমাদের আপন আপন পীর ও মুর্শিদের ফয়েজ ও বরকত দ্বারা মুনাব্বার করে দাও। হে আল্লাহ, শেখ তরিকাত, আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নত, মাশায়েখ আহলে সুন্নতকে মাওলা সুদীর্ঘ নেক হায়াত দান করো। হে আল্লাহ, দাওয়াত ইসলামীর মুবাল্লিগাগণ পৃথিবীর যে যে প্রান্তে মাওলা সুন্নিয়তের খেদমত করছে মাওলা, সকলের এই খেদমতকে তুমি কবুল করে নাও। সকলকে মাওলা তুমি হেফাজত করো। হে আল্লাহ, আমাদেরকে ঈমান আর ক্ষমার সাথে মদিনাতে মৃত্যু দাও। জান্নাতুল বাকিতে দাফন ও জান্নাতুল ফেরদাউসে তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের এই সকলের দোয়াকে মাওলা মদিনা পাকের সদকায়, তোমার হাবিবে পাকের সদকায়, আলে বাইতের ওয়াসিতা, পাক পাঞ্জাতনের ওয়াসিতা, কারবালার শুহাদায়ে কিরামের ওয়াসিতা কবুল আর মঞ্জুর করে নাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे बज में हिदायत पेला हो सलाम गौसिया जमईमा मोतो का वन्नो का जलवाए शाने कुदरत पेला हो सलाम डाले दी कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला हो सलाम फैज़े से जिनके ला हो नमाज़ी बने फैज़े से जिनके ला हो ईमान में सजे उस आमिर अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम शमए बज में हिदायत पे लाखो सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा
सल्लल्लाहु अला नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल। जिन्हें किरदार